কালকে আমাদের মানবাধিকার দিদি সঙ্গীতা দিদির লাইভটা দেখলাম। আমি কখনোই পুরো লাইভ দেখি না এবং দেখা সম্ভবও না অত বড় লাইভ, কিন্তু কালকের লাইভটা আমি অনেকটাই দেখেছি, কারণ আমার কিছু কিউরিওসিটি ছিল, সেখান থেকেই আমি সেই লাইভটা দেখতে গেছিলাম। না, ওই টপিকে আমি এখন আর কথা বলি না। আমি কথা বলবো রিম্পাকে নিয়ে, অবশ্য করেই কিছু কথা বলবো, আর লাইভটা সম্পর্কে অবশ্য করেই বলবো। জানি না কতজনের ভালো লাগবে, কতজনের খারাপ লাগবে। তোমরা বরাবরই জানো আমি এই যে ভিডিও বহির্ভূত কথা, ভিডিওর ফোন করে করে কথা, এইগুলোকে ভীষণভাবে আমি হেট করি। কারণ কন্ট্রোভার্সি মানে হচ্ছে তোমার যুক্তি তর্ক, ভিডিওতে যেটা দেখছো সেই অনুযায়ী তোমার মানে ভিডিওতে তুমি তোমার মতো ব্যক্ত করো। কিন্তু আমি রিম্পার মধ্যে বরাবরই এই হটকারী ব্যাপারটা দেখেছি। ও ভীষণই আগে যাব, আগে দৌড়াবো, আগে ভিডিও করব, এবং তার জন্য তো আমাকে ফোন করতে হবে। তোমাদের আমি এখানে যারা দেখছো এই সন্দীপ টিন এই সমস্ত ব্যাপার নিয়ে, এই যে সন্দীপের সঙ্গে যে মেয়েটির নাম আর কি উঠে আসছে, তার যে বয়ফ্রেন্ড, সে কিন্তু বেশ কিছুদিন আগে যখন আমি সন্দীপকে নিয়ে একটা ভিডিও করেছিলাম, আমার কমেন্ট বক্সে অনেক কমেন্ট করেছিল এবং যোগাযোগ করতে চেয়েছিল। এখনও হয়তো মেবি কমেন্টগুলো আছে, কারণ কমেন্ট আমি চট করে ডিলিট করি না। তো সেখানে ও বলেছে বলেই কি আমি ছুটবো? কেন ছুটবোটা কেন? তার কথা বিশ্বাস করবোটা কেন? কারুকেই বা ফোনে বিশ্বাস করবো কেন? আমার ভিডিও দেখে আমার যাকে নিয়ে পজিটিভ করার হবে আমি তাকে নিয়ে পজিটিভ করব, যাকে নিয়ে আমার নেগেটিভ করার হবে আমি তাকে নিয়ে নেগেটিভ করবো, যাকে আমার ভালো লাগবে না। কিন্তু আমি তাকে ফোন করে আগে ভাগে কেন শুনতে চাইবো? কালকে কিভাবে অপমানিত হলো। এর আগেও এই যে একটা টাকার ব্যাপারে ওকে সবাই একটা বিচ্ছিরি নাম ধরে ডাকে, তার জন্য কি ও দায়ী নয়? আমি বেশ কিছুদিন আগে আমি ওকে কমেন্ট করেছিলাম, আমার ওকে খুব ভালো লাগে এবং যথেষ্ট মুশকিলে পড়েছি কি বলতো, এই দীপ্তিদি, রিম্পা, ইফিতা, এদের সবাইকে না আমার বেশ ভালো লাগে। এবার এই মাঝখানে পড়ে আমি কাকে নিয়ে কি ভিডিও করব বলে ওই টপিক নিয়ে আমি ভিডিও আর করিই না। বেশ কিছুদিন আগে রিম্পাকে সবাই যে বাজে নামটায় ডাকে একটা শঙ্কা নিয়ে, আমি সেখানে শুধু একটা কথাই বলেছিলাম যে কিছু মনে করো না, আমি তো পুরনো ভিডিও দেখিনি, আমি এখনও জানি না যে তুমি তোমার হাজব্যান্ডের কাছে টাকাটা না চেয়ে তুমি কেন একটা নর্মাল ভিউয়ার্সের কাছে চেয়েছো, এবং সেই ভিউয়ার্সটা যেখানে একজন ছেলে, সেখানে আমি এখনও বলবো তখনও বলবো, তাতে কে কী মনে করলো আমাকে যায় আসে না। একটা নর্মাল ভিউয়ার্সের কাছে আমার কত ইমার্জেন্সি হতে পারে, আমার সেখানে আত্মীয় স্বজন নেই, আমার সেখানে বন্ধুবান্ধব নেই, আমার ক্লোজ ও তো বলে ওর বোধহয় যা ফা কিছু আছে, যতটুকু আমি জানি তারা নেই, আমার স্কুলের কোনো বন্ধুবান্ধব নেই, আমার কি কেউ নেই? আর না থাকলে আমি নেব না। তাহলে একটা নর্মাল ভিউয়ার্স, তার আবার সে পুরুষ মানুষ, জগৎটায় তাহলে কালি কতক্ষণে মানুষের গায়ে ছিটে যায় কেউ বলতে পারে না। তো তার কাছে আমি এই সামান্য টাকা হোক বা ওটা 1000 টাকা হোক, আমি চাইবোটা কেন? আজকে সারা ওয়াইটিতে এই নিয়ে যে কথা বলে, তার জন্য কি ও দায়ী নয়? আমাকে ও লিখেছিল যে ও নাকি ওর হাজব্যান্ডকে মেসেজ করেছিল, আমি যখন ওকে কমেন্ট করেছিলাম যে তুমি তোমার হাজব্যান্ডকে কেন বলোনি। আজকে আমরা মেয়েরা যখনই, বিবাহিত মেয়েরা যখনই একটা বিপদে পড়ি, আগে আমাদের হাজব্যান্ড, তারপরে যদি মা বাবা থাকে, মা বাবা, দিদি দাদাজি থাকে, তারপরে বন্ধু বান্ধব, স্কুল কলেজে। না, ওয়াইটি নয়, ওয়াইটি এখানে কেউ কারোর বন্ধু নয়, সেটা ওরা ভালো মতোই জানে, কিন্তু ওরা তবু এই ওয়াইটিতেই ওদের আত্মীয়তা পাতায়, ওয়াইটিতে ওদের বন্ধুত্ব করে। তো কি সে, হ্যাঁ আমরা কী করবো, আগে হাজব্যান্ডকে জানাবো। এবং ও বলেছিল যে আমি মেসেজ পাঠিয়েছি, তারপরে ওর কিসের এত তাড়াহুড়ো ছিল আমার কাছে আজ অব্দি ক্লিয়ার নয়। তোমাদের কাছে যদি থাকে তোমরা বলো যে একজন নর্মাল ভিউয়ার, তার আবার ছেলে একটি ভিউয়ার, সে তার কমেন্ট করতো, ভিডিও দেখতো, তাকেই তার কথাই হট করে মনে পড়লো, নাম্বারই বা কোথা থেকে পায় এরা তাও আমি জানি না, তাকেই বলেছে আমাকে রিচার্জ করে দাও, ভিডিও দেবো না দরকার হলে। আমার মতো মেয়ে না, আমি যেরকম মেয়ে, সারাদিন ভিডিও দেবো না, দুদিনও ভিডিও দেবো না। তার জন্য আমি আননোন একটা ভিউয়ার্সের কাছ থেকে আমাকে বলবো আমাকে রিচার্জ করে দাও, না, ওই সমস্ত কোনো দিন মানে করা উচিত না। আজকে করেছে বলেই আজকে মুখে চুনকালি পড়ছে, বিভিন্ন রকম কারণে এই ভীষণ হট করে এই সমস্ত জিনিস করে। আগে ওই যে আমাদের ওয়াইটিতে যাকে দালাল দিদি বলে, সেই দালাল দিদির জ্যোতিষীকে কিন্তু এই ফোন করেছিল সবার আগে। এতবার এত রকম ওর এরকম হচ্ছে, তা সত্ত্বেও ওর মধ্যে এই আগে কামাবো, আমি এখনও বুঝে পাই না সবার সাথে। আমিও এই কথাটাই বলবো, অনেকেরই এখানে অর্থনৈতিক অবস্থা ভালো, সঙ্গে ওরও ভালো। ও বলে যে ওর এই ওয়াইটির টাকাটা ওর মা বাবার জন্য, ও মানে ওই মা বাবার অসুস্থতার জন্য ও মানে রোজগার করে। কিন্তু আমার মনে হয় যে এটা রোজগার করে মা বাবাকে দিচ্ছে ভালো কথা, কিন্তু কোনো হাজব্যান্ড কি তার শ্বশুর শাশুড়ির জন্য সম্পর্ক যেখানে ভালো হয়, অসুখ বিসুখ যার জন্যই হোক, আমি আমার বরকে দিয়ে দেখছি তো, সে টাকাটা যদি সে হাজব্যান্ডের কাছ থেকে নেয়ও, হাজব্যান্ডকে কিছু বলবে? 1 মাস না হয় আমি একটু কমই পেলাম টাকা। যখন দেখছে যে একটা অসুবিধা হচ্ছে, সবাই এত বার করে বারণ করছে এই টপিকটা থেকে বেরিয়ে এসো, সেখানে বেরিয়ে আসা তো দূর, সেখানে সে আরও ঊর্ধ্বশ্বাসে শুরু করবে ভিডিও করা এই টিন সন্দীপের এই ব্যাপারটাকে, যেখানে কেস কামারি, তুমি যা রোজগার করছো, তোমার এই যদি মান সম্মান ডুবে যাচ্ছে। আজকে যে লাইভে ম্যাডাম কী না বলছে ওকে, ম্যাডামকে নিয়েও বলবো, তিনিও অনেক ভুল করেছে,
কিন্তু কী না বলছে এবং ভিউয়ার্সরা বলছে, যাদের সাথে মুখ লাগিয়েছে ম্যাডামের ডানাত বাহাত, তাদের সাথে কি পারা যায়? আর রিম্পা নাম তুলেই বলছি আমি, রিম্পার আরেকটা খুব বদভ্যাস ভিডিওতে আমি দেখি, ও সবসময় দলে ভারী করে। কীভাবে দলে ভারী করে? খারাপ কথা সবাই সবাইকে বলেছে, গালাগালি কে না দিয়েছে, কি করে বলো তুমি? তুমি নিজে দিয়েছো বলে মানে একা ডুববো কেন, সবাইকে নিয়েই ডুবি, এরকম কথা বলো। সবাই গালাগালি দিয়েছে, তোমরা এই কয়েকজন, আমি যদিও তোমার গালাগালি ভিডিও দিই, গালাগালি যারা দেয় না তারা রেগুলার দেয় এবং দিতে পারে বলেই দেয়, যারা আমরা দেই না তাদের যতই রাগ হোক গালাগালটা কিন্তু বেরোবে না। আমি তো রাখায় ছোটো, এরকম অনেক অনেক ক্রিয়েটারই আছে গালাগালি দেয় না, কিন্তু দলে ভারী করার জন্য সবসময় আমার খুব রাগ হয়, সবসময় ওই কথাটাই বলে, খারাপ কথা সবাই বলেছে, গালাগালি সবাই দিয়েছে। কে কে দিয়েছে? 3টে এস দিয়েছে, তুমি হয়তো দিয়েছো, আর তুমি কয়েকজনের নাম ওই যে ম্যাডামের ডানাত বাহাত, ওরা হয়তো তুমুল লেভেলে দিয়েছে। তুমি নিজে দিয়ে তুমি অন্য কাউকে বলছো কেন যে খিস্তি দিচ্ছে? তুমিও নাকি নিজে একসময় দিয়েছো। যদিও আমি সেগুলো দেখিনি, তোমার মুখ থেকে শোনা, তুমি সবসময় বলো আমরা সবসময় কি সবাই গালাগাল দিয়েছে, সবাই গালাগাল দিয়েছে। ওয়াইটিতে আসার সময় কন্ট্রোভার্সি দেখে, গালাগাল দেখে আমি ভাবতাম যে না না না, কোনোদিন আমি এই সমস্ত করতেও পারবো না, মানে কন্ট্রোভার্সি করতে পারবো না। তারপর অনেকের ভিডিওর নাম আমি নিচ্ছি না, দেখলাম যে কোথায় এরা তো অনেক পুরনো, এরা তো কই গালিগালাজ দেয় না। সেখানে রিম্পা সবসময় তো একই কথা ওর ভিডিওতে, কে না বাজে কথা বলেছে, কজনকে মিন করতে চেয়েছো একটু নামগুলো বলো, আর কারা কারা গালাগালি দেয়নি সেই নাম দেয় না সেগুলোও বলো। এবার একটা ক্রিয়েটারকে নিয়ে কালকে কথা হচ্ছে, আমি তো দেখেছি তারা কেন তোমাকে এবং দীপ্তিদিকেই কেন এরকম হাত করে এত কিছু সেটা করতে চায়। তোমরা সেই জায়গাটা দিয়েছো, তাই কেন তোমরা সেই জায়গাটা দিয়েছো ওই ক্রিয়েটারকে, যে নাকি ওই লেভেলে তার গালাগালির কল রেকর্ড এইভাবে ওয়াইটিতে মানে ভেসে বেরিয়েছে, যেগুলো কানে নেওয়া যায় না। কালকেও শুনলাম ম্যাডামের লাইভে, মানে ঘরের মধ্যে চালিয়ে না, তারপরে মানে মোবাইল সাউন্ড কমিয়ে দিয়েছি, লাইভটা দেখতে দেখতে হঠাৎ বাবা আবার সেই কল রেকর্ড। তারপরেও তোমরা তাকে মানে অনেকেই ফোন করেছো, তুমি কেন ভিডিও করবে না? ও ভিডিও করলে তোমাদের কি, আর ও ভিডিও না করলে বা তোমাদেরকে, এই তো তোমরা বলো ওইটিতে সম্পর্ক হয় না। কিন্তু পার্টিকুলারলি ওই যে ক্রিয়েটার যে নাকি মানে এইভাবে গালিগালাজ করেছে, বা দীপ্তিদি বলছিল ভালো লাগছিল যে আমি ওকে পাত্তা দেই না, তারও লাজ লজ্জা নেই, খালি দীপ্তিদিকে কেন ফোন করে করে ইয়ে করতো। লাজ লজ্জা জিনিসটাই কিছু মানুষের মধ্যে এত কম পড়ে গেছে। এবার বলি এই যে আমাদের ফনু টনু না কি বলে, এ তো আমাকেও লিখেছিল যে যোগাযোগ করলে অনেক কিছু বলবে, কেউ পারলো না। তুমি লাভ দিয়ে তোমার কোনসা ভিউজের এত কাঙাল হয়ে গেছো, কোনসা টাকার এত দরকার হয়ে পড়েছে যে যেটা তোমার মানে অন্য কোনোভাবে আসবে না, তোমাকে ওয়াইটি থেকেই তোমার এই মানে মা বাবার গ্রসারি বা ওষুধপত্র কিনতে হবে, যার জন্য তোমাকে এইভাবে ফোন করে কন্টেন্ট নিতে হবে। আজকে নিয়েছো ভালো কথা, তুমিও নিয়েছো, এবং তোমাকে নিয়ে যারা কল রেকর্ড দিয়েছে তারাও অনেক কথা বলেছে। এবং তারপরে বলা হচ্ছে যে টিনের যে মানে তোমার এই যে সেবক, তার সাথেও নাকি তুমি ফোনে যোগাযোগ করেছো, এবং সেটা বোঝাই যায়। অনেক দিন আগে তুমি একটা খবর লিক করেছিলে, আমি বলছি না, সেটাতেও বোঝা যায় তুমি তার সাথেও কিছু না কিছু ফোনে কথা বলেছো। তোমাদের অ্যাকচুয়ালি কী বলো তো, কন্টেন্ট তো আছে, লজিক তো আছে, তার থেকেও বড় কথা তোমাদের অঢেল সময়, তোমাদের সেই বুকিংটা নেই, তো ওই জন্য ফাঁকা মাথা হয়ে আছে, সারাক্ষণ ভিডিও দেখা। এরকম অনেকেই, তুমি একা নয়, ওয়াইটিতে যাদেরকে বলছি, এই ওকে ফোন তাকে ফোন, মানে পার্সোনাল লাইফে যে আমাদের যে অফিসিয়াল বা অন্যান্য দরকারি মেয়েদের স্কুলের ফোন এত বেশি আসে, আমাদের আর সময় থাকে না এই ওয়াইটির জগতে সেই ফোন করে করে নিজের ইয়ে করি। আসলে তোমাদের এটাই মেন জায়গা তোমরা ধরে নিয়েছো, এখানে এসে তোমাদের ফোন করব, সবার আগে ভিউজটা কামাবো, সবার আগে আমার সাবস্ক্রাইবার বাড়াবো, সবার আগে যেন প্রত্যেক মাসে সেই টাকাটা, এই যে ম্যাডাম এতবার বলছে যে এই কন্ট্রোভার্সি, ছেলের বাচ্চার মা বাচ্চার বাবা এদেরকে নিয়ে কন্ট্রোভার্সি বন্ধ করো, কিন্তু তোমরা কিছুতেই কেন থামছো না যে তোমাদের মাসে এই টাকাটা আর্ন করতেই হবে, একটা টার্গেট, আমি কিছুতেই বুঝে পাচ্ছি না। করছো ভালো কথা, কিন্তু রিস্কটা তো হয়ে যাচ্ছে, অপমান সহ্য করছো। ম্যাডাম বলছে এবার কেসের পর কেস, যদিও ম্যাডামকে তুমিও বলোনি যে এই বগদাদার সঙ্গে তুমি যে কথা বলেছো প্রমাণ দিতে, একবারও লাইভে শুনলাম না, এবং ম্যাডামও মানে প্রমাণ কতটা কি রেখেছে, প্রমাণ দিলে বুঝতে পারবো, প্রমাণ তো সত্যিই দেখবো যে তুমি সত্যি এতটাই হার্মফুল কি। কিন্তু আমার কিন্তু মনে হয় না, দীপ্তিদির কথাটাই ঠিক, তোমাকে এতটাও হার্মফুল মনে হয় না, তুমি ভীষণ ছেলে মানুষই করে ফেলো, এবং মানে প্রচণ্ড ভিউজের লোভ হয়ে গেছে। কয়েকজনকেই দেখছি ওয়াইটিতে, এরকম অনেক আছে, মানে রিক্স ফিক্স মারগুলি, সমস্ত কিছু মান সম্মান মারগুলি, ফোন করি এই করি, শুধু ভিউজের দরকার, কিন্তু বলবে না আমাদের অনেক আছে, আমাদের হাজব্যান্ডেরও অনেক আছে, আমাদের তোমার একার কথা না, এরকম অনেক আছে, হাজব্যান্ডের অনেক আছে, এর অনেক আছে, কিন্তু আমাদের প্রচুর পরিমাণে লাভ দিয়ে সবার আগে মুখে পোড়ক চুনকারে আগে আমাদের ভিউজটা দরকার। আজকে ম্যাডামের লাইভ হোক বা যেখানেও তোমাকে একা টার্গেট করছে, সঞ্জয় সেও তোমাকেই টার্গেট করে, তোমার মনে হয় না কেন টার্গেটটা করে তোমাকে? তা তোমার তো একটু চুপ করে থাকা উচিত। ডে বাই ডে তুমি কন্টিনিউয়াস বাচ্চার বাবা বাচ্চার মাকে নিয়ে তুমি ভিডিও করছো, এবং বাচ্চার মাকে বা বাবাকে এই সবাই বাজে বাজে নাম ধরে ডাকে, এখানে তো ওয়াইটিতে চলই আছে খুব বাজে বাজে নাম ধরে একটা ডাকা, তোমাকেও ডাকে তুমিও ডাকো,
যেখানে সবার আপত্তি। সব থেকে খারাপ লাগছে কি জানো, এই কমেন্ট বক্সগুলোতে দেখছি বয়কট কন্ট্রোভার্সি ক্রিয়েটার, বয়কট কন্ট্রোভার্সি ক্রিয়েটার। এরা কন্ট্রোভার্সি না পার্সোনাল অ্যাটাক। বললেই বলবে আমাকেও বলেছে আমিও বলেছি, কেউ আমাকে খারাপ বললে আমাকে খারাপ হতে হবে? কেউ আমাকে যদি 10টা বাজে কথা বলে সাথে সাথে ক্যামেরা অন করে আমাকেও ওই লেভেলের গালাগালি দিয়ে ওই লেভেলে হতে হবে? এটা কী টাইপের কন্ট্রোভার্সি করেছো তোমরা এবং আজ অব্দি তোমরা করছো? পার্সোনাল অ্যাটাক কে কার সাথে মিশছে প্রত্যেকে। আমি কারোর নাম বলছি না। ভিউয়ার্সরা এত ক্ষেপে আছে কেন তোমাদের সব কয়েকজনের উপরেই? আজকে ও কার সাথে প্রেম করছে, কার সাথে ঘুরছে, কার সাথে এ করছে, হ্যাঁ ও তো করছেই, সেটা চাপা দেওয়া হচ্ছে। কিন্তু যখন দেখছো যে বারণ করছে, যখন এটা নিয়ে তোমাদের মানে একটা রিস্ক হয়ে যাচ্ছে, আমি জানি না কোন সাহসের বলে তোমরা এই কেস কামারিকে ডোন্ট কেয়ার করে তোমরা এখনও সেই নিয়েই ভিডিও করছো। না সত্যি বলবোই। কি দরকার? এই লোকটিকে তোমার কি হিসেবে বিশ্বাস হয়? আর এই লোকটির সাথে কথা বলা, আবার ফোন করেছো কাকে? তোমার মেড সার্ভেন্টে ফোন দিয়ে। সে বেচারি হয়তো বেচারি কিছুই বোঝে না, তার ফোন থেকে ফোন করেছো এবং তার নামটাই বলেছো। যদি কখনো সে ফাঁসে তাহলে ওই নিরীহ তোমার বেচারা যে নাকি তোমার বাড়িতে কাজ করতে আসে, সে হয়তো কিছুই জানলো না, তুমি তার নাম্বার দিয়ে ফোন করে সমস্ত কিছু করলে। ম্যাডামের লাইভে জোর করায় বলেছো? কি দরকার এত ফোন করা? এই শিবক দাদার সঙ্গে তোমার যে কল রেকর্ড যদি ভার হয় কোনোভাবে, সেই নিয়ে তো কোনো কথা বললে না। এখানেই তো আমার সন্দেহ জাগছে। এত কি তোমাদের এই ভিডিও না করে এই ম্যাডামের থেকে একটু খবর নিই, ওখান থেকে একটু খবর নিই, ওখান থেকে একটু বলি। এত ভিউজের কাঙাল কেন তোমরা? এত খবর নেওয়া কেন? যেটা ভিডিওতে দেখাচ্ছে ওটা নিয়ে সন্তুষ্ট থাকো, ওটা নিয়ে ভিডিও করো না। বারবার তোমাদের এই এক আসলে কিছু ভিউয়ার্সরা তো এগুলো দেখতে ভালোবাসে, তোমাদেরও দোষ না। তোমরা যখনই ভিতরকার খবর, ওর সাথে আমার চেনা আছে, ওর সাথে আমার পরিচয় আছে, দেখো আমি কি খবর আনলাম, যখনই এই ধরনের টাইটেল দেওয়া হবে তখনই ভিউয়ার্সরা ওই তো খবর। হ্যাঁ, আলটিমেটলি কন্ট্রোভার্সি চ্যানেলটা কি নিউজ চ্যানেল? কন্ট্রোভার্সি এই জগৎটা কি নিউজ চ্যানেলে পরিণত হবে? কত ভিউয়ার্স কালকে লিখছে বেঙ্গলি কমেন্ট, আমাদের দেশ থেকে ইউটিউব বন্ধ হয়ে যাক। তখন কোথায় থাকবে তোমাদের এই সমস্ত টাকা পয়সা রোজগারের চিন্তা? যদি ইউটিউব বন্ধই হয়ে যায় তখন কি করবে? আজকে বেঙ্গলি কমিউনিটির কেন এত বদনাম হবে? কেন তোমরা এত পার্সোনাল অ্যাটাক, এত তোমরা মানে ওই কি তোমাদের একে ফোন তাকে ফোন? ও বলেছে ফেসবুকে যোগাযোগ করতে, আপনি ছুটবে সবার আগে ফোন করতে। আর বাংলাদেশের যে ভাইটি ভিডিও করে, আমি পরিষ্কার বলে দিচ্ছি, আমাকে যতই তোমরা খারাপ ভাবো, যতই আনসাপ করো, ওর ভিডিওর মাথা মুন্ডু বুঝি না। আর ও কি ওটা কন্ট্রোভার্সি ভিডিও করে? তোমাদের মনে হয় ও কি কন্ট্রোভার্সি ভিডিও করে? ও সমস্ত কিছুই, যারাই ওখানে ফ্ল্যাট কিনেছে, দেখে নাও টিনের ফ্ল্যাট, হ্যাঁ কিনেছে, তো বলছে যে ফ্ল্যাট কিনেছে, তাহলে ও ফ্ল্যাট কিনেছে, ও বলেছে, সেখানে দেখিয়ে তোমাদের কি হচ্ছে? এই দেখো ফ্ল্যাটের ঠিকানা, আজকে দেখাবো মজা, আজকে দেখো কি হয়েছে, কালকে ওই দেখেছে। একটা লজিক দেখায়, একটা লজিক্যালি ভিডিও করে, যারা ওকে বাহবা দাও, কোন লজিকটা দেখায় ও ভিডিওর মধ্যে, কোন ভিডিওর মারফত ভিডিও করে? প্রত্যেকটা টপিক ওর হচ্ছে নিউজ। কি সিসি বাহিনী আইডি বাহিনী করে, তা যোগাযোগ করুক না ভাই, সিআইডি বাহিনীতে যোগাযোগ করুক না, সিআইডি বাহিনীতে। কেন এখানে সে কন্ট্রোভার্সি করছে? টিনু কোথায় গেল, নড়লো, এ করলো, যেটুকু ভিডিওতে দেখাচ্ছে ভুল ভ্রান্তি, ও সেগুলো নিয়ে ভিডিও করো। তোমাদের সেটুকুতে মন ভরবে না। তোমাদের শুধু খবর একটা ভিডিও করলেই শুধু খবর জানতে চাইছো। আর খবর জেনে যারা আরও উৎফুল্ল হয়ে ভিডিও করছে তাদের দেখো কী হাল হচ্ছে। আজকে বাংলাদেশের ওই ভাই, আরও নামই বলছি, আমি কাউকে উল্টোপাল্টা নামে বলতে পারছি, প্রত্যেকটা ভিডিও দেখো তো কোনটা লজিক দেওয়া সেখানে। পুরো দমে একটা মানুষের পেছনে পড়ে থাকা, যারই হোক, বাচ্চার বাবা হোক বাচ্চার মা হোক, সে কোথায় গেল, কার সাথে দেখা করলো, ভিডিও বহির্ভূত, হ্যাঁ সেই কথাগুলো টেনে নিংড়ে এসে এখানে বলবে, সেটা নিয়ে সবাই হাউ হাউ করবে। ওকে সবাই খবর দিচ্ছে, কোথা থেকে ভেতরকার খবর পাচ্ছে। এটা কি কন্ট্রোভার্সি হচ্ছে? এটা কন্ট্রোভার্সি হচ্ছে? শুনতে খারাপ লাগলেও বলবে হ্যাঁ খবর সব ঠিকই পাচ্ছে, ঠিক পাক ভুল কাক এটা পরের কথা, কিন্তু এত ভিতরকার খবর কেন বারবার? তারপরে দুদিন পরে মুখ থুবড়ে পড়ে তোমরা এখানে এসে বলতে থাকো, এবার থেকে ভিডিওতে যা দেখাবে তাই বলবো, কিন্তু নেশায় তোমরা থামতে পারবে না। আবার কিছুদিন পরে আবার তোমরা শুরু হয়ে যাবে যে আবার নাও ভিডিওর ভিতর থেকে খবর পেয়েছি। আজকে কেমন লজ্জাটা লাগছে, কল রেকর্ডগুলো সারা জায়গায় ঘুরে বেড়াচ্ছে। কি দরকার? আমার তো ভাই বাড়ির লোককে খুব ভয় করে, আমাদের বাড়িতে এ সমস্ত করলে না মানে সাংঘাতিক এত বিচ্ছিরি ব্যাপার হয়ে যাবে। আজকে মনু টনু কাকে ফোন করে এ সমস্ত জানতে চাইছো অন্য একজনের মেড সার্ভেন্টের ফোন নিয়ে? ভাবো কীরকম হয়, চিন্তা করো। আমি যেদিন থেকে শুনেছি এই যে টাকাটা চাওয়া হয়েছে রিচার্জের জন্য, আমার সেদিন থেকে আমার একটা জিনিসই মনে খচখচাচ্ছিল যে কেন হাজব্যান্ড না হয় ব্যস্ত, হাজব্যান্ডের মেসেজ যায়নি ঠিক আছে, কিন্তু আর কি স্কুলের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ নেই যে নাকি এইটুকু হেল্প করবে? তাহলে হাজব্যান্ড যখন বাইরে থাকে, মেবি হাজব্যান্ড বাইরে থাকে,
তখন যদি ঘরে কোনো বিপদ হয়, কোনো ইমার্জেন্সি আসুক, তখন কারা আসবে? তখন এই ভিউয়ার্সরা তো আসবে না, তারা তখন যে আত্মীয় স্বজনগুলো আসবে, পাড়া প্রতিবেশীরা আসবে, তারা কি একটু এই টাকাটা রিচার্জ করে দিতে পারলো না? এই লোকটিকে কেন একটা ভিউয়ার, সামান্য ভিউয়ার, তার কাছে কি চাওয়া যায় এরকম? আমি আমার দিক থেকে বলছি, নইব মরে গেলেও না, তার থেকে ভিডিও করবো না, বন্ধ রাখবো ভিডিও, দরকার নেই। টাকা কি কিছু কম পড়ছে না তো, কিন্তু না, কি বোঝাবো, অনেক ভুল, মানে অনেক কিছু ভুল। ম্যাডামও ওকে অতটা হার্মফুল ভাবছে, ততটা হার্মফুলও নয়। ও কখনোই ওই বাচ্চা বাবাকে শেষ করতে হয়তো চাইছে না, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করবো না, কিন্তু ও প্রচুর পরিমাণে ভুল করে যাচ্ছে। ম্যাডামের দীপ্তিদির উপর কোনো রাগ নেই, কারণ দীপ্তিদি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলছে এবং দীপ্তিদি করছে না এগুলো। আজও বলছে দীপ্তিদি ওই যে ক্রিয়েটার গালাগাল দিয়েছিল, সেই ক্রিয়েটারকে দীপ্তিদি পাত্তা দিত না। এবার দীপ্তিদি যদি ক্যামেরার সামনে কেউ এসে বলে দীপ্তিদি আমার খুব প্রিয়, দীপ্তিদিকে ভালোবাসে, তাহলে তো দীপ্তিদি সত্যি কিছু করার নেই। দীপ্তিদি ওটা অন ক্যামেরাতে বলার সাহস পেয়েছে। কিন্তু রিম্পা কিন্তু মানে ম্যাডামের সঙ্গে অন্য কথা বলছিল বটে, কিন্তু এই কথাটা বলেনি যে আমি ওই ক্রিয়েটারকে আমি পাত্তা দিই না, আমি ওকে ফোন ধরি না। কেন? ওই ক্রিয়েটারকে বাঁচানো তোমাদের কিসের স্বার্থ? যাও অন্যায় করেছে শাস্তি পাওয়া উচিত ছিল। ওইভাবে গালাগালি দেওয়া, যেখানে ম্যাডাম বারবার করে বলছে যে ওইটি ক্লিন করো, ওইটি ক্লিন করতে হবে, সেখানে ওই রকম ধরনের গালাগালি। হ্যাঁ, ভিডিওতে নিশ্চয়ই বলেনি, কিন্তু কল রেকর্ডে, আর এরা তো কল রেকর্ডের মাস্টার বাবা। আমি কিন্তু কোনো প্রমাণও দিতে পারি না, আমি কল রেকর্ড করতেও জানি না, কেন কি আমার কোনোদিন প্রয়োজন হয়নি জীবনে যে কারুর কল রেকর্ড করে রাখতে হয়, ভবিষ্যতে সেগুলো ছাড়তে হয়। আমার এত বড় হয়েছি জীবনে, ছোটোবেলায় তো ছিল না, বিয়ের আগেও ছিল না। এখনকার ফোনে কল রেকর্ড যে আছে, কোনোদিন পারিও না করতে, কারণ ভাই এর সাহায্য যেন কোনোদিন নিতে না হয়, ওই জিনিসের সম্মুখীন যেন কোনোদিন নিতে না হয় নিজের সঙ্গে, যে কারুর কল রেকর্ড করবো, সেটা ভিডিওতে আমার ভিউজের জন্য ছাড়বো, কোনোদিন পারবো না, এবং চিন্তাও করবো না। অনেক কিছু পারি, কিন্তু অনেক কিছু শিখি না। শিখলে কি পারবো না কীভাবে কল রেকর্ড করে, কীভাবে কি, কিন্তু বিশ্বাস করো শেখার কোনো ইচ্ছে নেই, কারণ এই জিনিসের সাহায্য যেন আমাকে কোনোদিন নিতে না হয়। ফোনাদি করবে, ফোনে কন্টেন্ট নেবে, কেস কী হলো সেগুলো শুনে সেগুলো আপডেট দেবে, দিয়ে ভিউজ কামাবে, তারপরে খাবে এরকম আছলা বাস। দেখি এবার মুখ কোথাও লুকাও, কারণ এখানে শুধু তো ভিউজ নয়, শুধু তো মানে নয়, ইউটিউব নয়, এখানে অনেকেই আছে যারা নাকি পুরো দমে পার্টি পলিটিক্সের সঙ্গে জড়িত। তারা সোজা কথাটাকে আমরা যেরকম সোজাভাবে বলবো, সবসময় সোজাভাবে নেবে না, সেটাকে ঘুরিয়ে পলিটিক্স লাইনে অন্যভাবে কথাতেই বলে পলিটিক্স করো কেন, বলে পলিটিক্সের মতো কথা বলছো কেন। তো সেখানে ও হয়তো কন্টেন্ট না, মানে ভিউজ বেশি হবে বলে জানতে চেয়েছে, সরুর সঙ্গে ফোন করে যে দেখি কি জানতে চেয়েছে, কিন্তু এইভাবে যে ওর কলটা মানে বাইরে ঘুরবে, এবং আমি এখানে ওর কোনো মানে ওই বাচ্চার বাবার ক্ষতিকারক কিছু আমি দেখিনি, 100 বার ক্ষতিকারক অবশ্যই কিছু করেনি। কিন্তু আমার কথা হচ্ছে কন্টেন্ট, ভিডিও করো না, কি দরকার তোমাদের, বারবারই তো ফাঁসছো তোমরা। তোমার যে মেন কন্টেন্ট তাকেই তো দেখছো, ভিডিও বহির্ভূত খবর নিয়ে আজকে কীভাবে আছলা বাস্তার ঢুকে আছে, কিন্তু তা সত্ত্বেও তোমরা সুদ যাবে না। বলছি না, তোমাদের একবার যদি 3-4 হাজার ভিউজ হয় একটা কন্টেন্ট দিয়ে, তোমরা তার পিছন ছাড়বে না, সে যেভাবেই হোক, যেখান থেকে ফোন করতে হয়, একটা ফোন নাম্বার, একটা শুধু ঠিকানা ভিউয়ার্সের যদি পাও, তোমরা কয়েকজনই এরকম আছো, কন্টিনিউ আসে, এবং তোমাদের মধ্যে এই জন্য তোমাদের কমেন্ট বক্সে ওকে খুব বাহবা দাও, খুব ভালো হয়েছে। কিন্তু আমি পার্সোনালি আমি বলছি, আমার এই ধরনের কন্ট্রোভার্সি একদম পছন্দ হয় না। কেউ আমরা কাউকে চিনি না, ওই ব্লগারগুলোকে চিনি না, কাউকে চিনি, কিন্তু এইভাবে খবর নিয়ে এসে বলে তারপরে এই আছলাগুলো খেয়ে সামলাও। তোমরা যদি সামলাতে পারো, আমাদের কি, এটুকুই বলার। কালকে লাইভ থেকে অনেক কিছুই বলার, কিন্তু আরও কিছু মন্তব্য রাখবো না, আর কিছু বলবো না, কারণ নিজের রিস্ক নিয়ে কিছুই বলা সম্ভব না। ভিডিওটা এই অবধি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা জানিও, আশা করি তোমাদের ভালো লেগেছে। টাটা।